ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমরা ফটোশপে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য, একটা সোশ্যাল মিডিয়ায় ব্যানার ডিজাইন কিভাবে বানাই ফটোশপে। তো আজকে আমরা সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ ফটোশপে আজকে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন একটা সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন, একটা ওয়াচের কিভাবে বানাতে হয়। তো আজকে আমরা শিখে নেব। তার আগে অবশ্যই ভিডিও যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটা, আরেকবার বলে রাখলাম। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা কি করব, এই ডিজাইনটা বানাবার জন্য আমরা কি করব, একটা সাইজ নিয়ে নেব। তো জাস্ট সাইজটা কীভাবে নেব, জাস্ট ফাইলে যাব, ফাইল থেকে জাস্ট নিউ অপশানে যাব। নিউ অপশান থেকে আমরা কি করব, এখানে একটা পারফেক্ট সাইজ আমরা অলরেডি নিয়ে নেব। এখান থেকে জাস্ট ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে নেবো। এখান থেকে জাস্ট 1080 72 পিক্সেল একটা ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে নিলাম। তারপর আমরা কি করব, এখান থেকে জাস্ট আমাদের দেন একটা ওয়াচ অলরেডি আমরা ডাউনলোড করেছি পিএনজি, এখান থেকে জাস্ট ওপেন করে নেবো। সো দেখতে পাচ্ছেন, তো দেখতে পাচ্ছেন এই একটা ওয়াচ আমি ডাউনলোড করেছি। এটা জাস্ট হালকা রোটেট মোড করে দেবো এরকম অনুযায়ী। জাস্ট এরকম পজিশন আমি একটা রেখে দিলাম, জাস্ট এরকম পজিশন রেখে দিলাম। আর এখানটা থেকে আমরা কি করবো, এটা জাস্ট এইদিকে মুভ করে দিলাম, সরি এটা কি করবো, এখান থেকে জাস্ট এটাকে জাস্ট মুভ করে দিলাম এখান থেকে। এটাকে আমি কি করবো, এখান থেকে জাস্ট মুভ, দেখতে পাচ্ছেন এটা আমার কিন্তু চলে এলাম একটা ওয়াচ নিয়ে। এখান থেকে আমি কি করবো, জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড অলরেডি আমার ডাউনলোড করেছি আমি এরকম সেম টাইপে। তো এই ব্যাকগ্রাউন্ড আমি জাস্ট এরকম অনুযায়ী বসিয়ে দিলাম, জাস্ট নিচে নামিয়ে দিলাম। তো ডান ওকে। সো দেখতে পাচ্ছেন একই রকম লাগছে আমাদের ডিজাইনটা। আর এইখানটা কাছে আমি কি করেছি, জাস্ট আমি একটা কি করবো, এখান থেকে জাস্ট আমি একটা শ্যাডো অলরেডি আমি নিয়েছি এখান থেকে। সো দেখতে পাচ্ছেন এই শ্যাডোটা জাস্ট এরকম অনুযায়ী আমি বসিয়ে দিলাম, আর এটা জাস্ট নিচে আমি নামিয়ে দেবো। সো ডান ওকে। এটা যদি ঠিক না লাগে তো এখান থেকে জাস্ট অপাসিটি হালকা আমি কমিয়ে দেবো এখান থেকে। ডান ওকে। এরপর আমরা কি করেছি, এখান থেকে জাস্ট আমরা একটা লেখা টাইপ করেছি এখান থেকে, নিউ কালেকশন। এখান থেকে যে লেখাটা আছে সেই লেখাটা আমি এখান থেকে জাস্ট আমরা নিয়ে নেবো এখান থেকে জাস্ট। তো এখান থেকে জাস্ট নিউ কালেকশন যে লেখাটা আছে সেই লেখাটা এখান থেকে জাস্ট নিয়ে নেবো এখান থেকে। সো মুভ করে এখান থেকে জাস্ট, সো ডান ওকে। এখান থেকে নিয়ে নিলাম। এখান থেকে যেটা আছে ক্লাসিক ওয়াচ, এখান থেকে যে লেখাটা আছে সেই লেখাটা আমি এখান থেকে নিয়ে নেবো ক্লাসিক। এখান থেকে যে লেখাটা আছে সেই লেখাটা নিয়ে নিলাম অলরেডি এখান থেকে ক্লাসিক। এখান থেকে যেটা আছে ওয়াচ সেই লেখাটা নিয়ে নেব এখান থেকে। ডান হবে। এখান থেকে যদি চাই যে আমি এই কালারটা আমি চেঞ্জ করব, সে কালারটা আমি কিন্তু চেঞ্জ করতে পারি। নিউ কালেকশন যেটা আছে সেটা হালকা এখান থেকে আমি টেনে দেবো। এখান থেকে যদি চাই যে আমি এই কালারটা চেঞ্জ করবো, তো এখান থেকে জাস্ট ক্লাসিকের উপর ক্লিক করবো, এখান থেকে জাস্ট মুভ করে এই কালারটা আমি যদি চাই আই ড্রপার দিয়ে এই কালারটা আমি কিন্তু দিতে পারি। সো দেখতে পাচ্ছেন যে কোনো এক্স ওয়াই জেড কালার আমি কিন্তু দিতে পারি এখান থেকে। তো এটা জাস্ট নর্মাল আমার যেরকম আছে সেরকম আমি রেখে দিলাম এটাকে। জাস্ট এটা দেখানোর জন্য জাস্ট এটা করলাম আমি। তো এখান জাস্ট এটা হয়ে গেছে। এখান থেকে যে এই নিচেরটা আছে স্টার্টিং ইন দ্য সুইফট মুভমেন্ট, এখান থেকে যেটা আছে মাউন্টেন, সরি। তো এখান থেকে যেটা আছে এই লেখাটা জাস্ট মুভ করে এখানটা কাছে নিয়ে চলে এলাম অলরেডি এখান থেকে। জাস্ট এটা কি করবো, এটা জাস্ট এরকম অনুযায়ী রেখে দিলাম। আর এখান থেকে যেটা আছে এখানে স্পেশাল উইকেন্ড অফার, এখান থেকে জাস্ট এই লেখাটা আমি জাস্ট এখান থেকে মুভ করে নিয়ে নেব এখান থেকে। তো এটা জাস্ট এইখানে আছে, এটা জাস্ট মুভ করে এখানটার কাছে আমি নিয়ে নেব অলরেডি। জাস্ট কন্ট্রোল টি দিয়ে দেবো। কন্ট্রোল টি দেওয়ার পর জাস্ট এরকম পজিশন আমি কিন্তু রেখে দেবো এটাকে একটা। আর এখানটার কাছে কি করবো, নিচেরটা যেটা আছে সেইটা নিয়ে নেবো আমি এখান থেকে জাস্ট মুভ করে। তো জাস্ট আমি এরকম পজিশনে আমি একটা রেখে দিলাম এটাকে জাস্ট। আর স্পেশাল অফার উইকেন্ড যেটা আছে সেটা কন্ট্রোল টি দিয়ে দিলাম, এটাকে জাস্ট এই দিক থেকে আমি সরিয়ে দেবো অলরেডি। সো ডান ওকে। সো ডান ওকে। তারপর আমরা কি করেছি, এখান থেকে জাস্ট এই যে অর্ডার নাও এই লেখাটা যেটা আছে সেই লেখাটা এখান থেকে জাস্ট আমি টাইপ করে এখান থেকে নিয়ে চলে এলাম অলরেডি এখান থেকে। সো ডান ওকে, বুম। এখান থেকে যদি চাই যে এই কালারগুলো চেঞ্জ করতে হচ্ছে এখান থেকে জাস্ট চেঞ্জ করতে পারি, এখান থেকে যে কোনো কালার এক্স ওয়াই জেড করতে পারি। এখান থেকে যে চাই আমার যেটা করা আছে এখানের মধ্যে, সো নর্মালও আমি রাখতে পারি। আর এটাকে আমি জাস্ট যেটা করেছি সেটাও আমি রাখতে পারি এখান থেকে। জাস্ট এখান থেকে জাস্ট ওয়াচ নাও নিচে লেখাটা নামিয়ে দিলাম এখান থেকে।
সো ডানকে এটা আমি নর্মালও রাখতে পারি। এখানে ভেবেল অ্যান্ড ইমপ্রেশন দিয়ে আমি এটা কিন্তু একটা হালকা শ্যাডোর মতন করেছি। এখান থেকে যদি চাই যে অন্য কালার দিতে, তো এখান থেকে অন্য কালার আমি দিতে পারি। এইখান থেকে জাস্ট হালকা ডার্ক কালারও দিতে পারি এরকম অনুযায়ী। জাস্ট হালকা কালারও দিতে পারি এখান থেকে। সো এই কালারটা পারফেক্ট লাগছে, এই কালারটা আমি দিয়ে দিলাম এখান থেকে। তো এখান থেকেও সেম কালার দিয়ে দিচ্ছি। সো ডান ওকে। এই যে কালারটা আছে এই কালারটা হালকা চেঞ্জ করে আমি হালকা ডার্ক কালার দেবো এখান থেকে, তাহলে দেখতে আরও ভালো লাগবে। আর এইখানে যেটা আছে এটা সেম ডার্ক কালার দেবো এটাকে। সো ডান ওকে। সো দেখতে পাচ্ছেন জাস্ট ডিজাইনটা কিছুটা আমার এরকম টাইপিং করবো ওয়াচ বলে, WATCH ওয়াচ। এখান থেকে জাস্ট আমি কি করবো, এটা বোল্ড ফন্ট নিয়ে নেবো একটা। এটা জাস্ট আমরা কি করবো, বোল্ড ফন্ট নিয়ে নিলাম ওয়াচ বলে। আর এখানে যে কোনো কালার দিয়ে দিলাম অলরেডি এখান থেকে। সো এখানে XYZ যে কোনো কালার দিতে পারি। এটাকে আমি কি করলাম, 4টা কপি করব। জাস্ট টেনে টেনে 4টা কপি করে দিলাম সেম সেন্টারে এখান থেকে। জাস্ট এই দুটোকে আমি আরেকবার কপি করে দিলাম এখান থেকে Ctrl+T দিয়ে। জাস্ট এরকম পজিশন আমি কিন্তু রেখে দিলাম। ডান ওকে। তারপর আমরা কি করব, এই 4টাকে আমরা সিলেক্ট করব এখান থেকে। শিফট চিপে আমরা কিন্তু 4টাকে সিলেক্ট করব এখান থেকে, বা কন্ট্রোল চিপেও করতে পারি। জাস্ট Ctrl+T দিয়ে দিলাম। এখান থেকে জাস্ট নিচে নামিয়ে দেবো, এটাকে হালকা বড় করব এখান থেকে। জাস্ট এটা এরকম পজিশন আমি কিন্তু রেখে দেবো। জাস্ট এরকম পজিশন আমি রেখে দেবো এখান থেকে। সো ডান ওকে। এখান থেকে রেখে দিলাম এখান থেকে। আর এটা কি করলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। এটাকে জাস্ট আমরা কি করব, এটাকে জাস্ট সবার কার নিচে আমি নামিয়ে দেবো এখান থেকে। জাস্ট এটা কি করবো, সবার কার নিচে আমি নামিয়ে দেবো এখান থেকে, নামিয়ে দিলাম। আর এটা কি করবো, অপাসিটি হালকা এখান থেকে আমি কমিয়ে দিলাম অপাসিটিটা। Ctrl+T দিয়ে দিলাম। Ctrl+T দেওয়ার পর এটা জাস্ট এরকম পজিশন রেখে দিলাম এটাকে। এখান থেকে জাস্ট আরো অপাসিটিটা কমিয়ে দিলাম। ডান ওকে। আর এখান থেকে আমি কি করবো, এখান থেকে জাস্ট কালারটা কাস্টমাইজ করে নেবো এখান থেকে আরেকবার। ফিল্টার, ক্যামেরা র ফিল্টার, সরি Ctrl+Shift+Alt করলাম। এখান থেকে ফিল্টার, ক্যামেরা র ফিল্টার চলে এলাম। এখান থেকে কালারটা কাস্টমাইজ করতে হবে। জাস্ট কালারটা কাস্টমাইজ করে নিচ্ছি এখান থেকে। জাস্ট ভাইব্রেন্সটা হালকা বাড়িয়ে দিলাম। আর এখান থেকে স্যাচুরেশনটা হালকা, এখান থেকে টেক্সচারটা হালকা বাড়িয়ে দিব। এখান থেকে টেক্সচারটা হালকা বাড়িয়ে নেব। এখান থেকে ক্লিয়ারিটি হালকা বাড়িয়ে দিব। আর এখান থেকে ডিফিউজারটা হালকা বাড়িয়ে নেব। ডান ওকে। তো দেখতে পাচ্ছেন ডিজাইনটা কতটা লুক লাগছে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন টিউটোরিয়াল যদি শিখতে পারেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করুন, তাহলে নতুন কিছু শিখবেন, নতুন কিছু জানবেন। চলো নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম নতুন নতুন ভিডিও জিনিস আপনারা শিখতে পারবেন ফটোশপে। টাটা, বাই বাই।